মর্নিং গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরে বাইরে। আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে। আজকে 25শে ডিসেম্বর, হ্যাপি ক্রিসমাস সবাইকে। ঠিক আছে, তো এখন বেরোচ্ছি হচ্ছে একটুখানি ঘুরতে। তো এখন সকাল দিকটা একটু এক্সপ্লোর করি, দেখা যাক কি আছে না আছে চারিদিকটা। তো আজকে বেসিক প্ল্যান যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আজকে যাব ওই মন্দাগিরি হিলস আছে, আরেকটা কি আছে যেন মাইডালা লেক বলে আছে। ঠিক আছে, তো মাইদারা কারা এই জায়গাটার নাম। তো সব কিছু দিয়ে দেবো। তো রাস্তায় একটা জায়গাটা এক্সপ্লোর করছি, সব কিছু একটা একটা অল ওভার সব কিছু। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আমাদের আইটেনারি। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়নি, ওদিকে রেডি হতে গেছে, আমি হালকা ফ্রেশ হয়ে গেছি। এবার জাস্ট একটা ঝাপাঝাপ স্নান টান করবো, তারপরে আমরা বেরিয়ে পড়বো আজকে এক্সপ্লোরেশনে। এই যে ও এদিকে রেডি হয়ে একটা বোহেমিয়ান একটা এরকম গোয়া থেকে আনা হয়েছিল, তো সেটা পরে ঠরে গোয়া থেকে কেন কেনা? ও আচ্ছা, একটা নরমাল এদিকে কেনা হয়েছিল। এই দেখো এখানে আমার সব গাছগুলো রাখা আছে। এই যে এখন স্ট্যাটাস আছে এটা। এই গাছটা গেছিল মরে, তারপরে এখানে প্রত্যেক দিন একটু একটু করে আমি জল দিতাম, তো সেটা দিয়ে দিয়ে এখন দেখো এটা এসে দাঁড়িয়েছে এতটা। আর এইটা পাশে আর একটা জেট প্ল্যান্ট, এই যে এইটা কতটা, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। তো এইটা জেট প্ল্যান্ট, এই প্ল্যান্টটাও দেখো একটা ফুলের মতো, এই যে ছোট ছোট, এই যে এখানটায় ফুলের মতো আসছে, এখানে পাতা খুলছে। আর এটা হচ্ছে রসুন ছিল, গুঁজে দিয়েছিলাম, ওটা দিয়ে হচ্ছে। এখন আমরা হয়ে গেছি রেডি। এখন রেডি ফেডি হয়ে এবার আমাদের একটুখানি লাঞ্চ করার পালা। মানে লাঞ্চটা একবারে খেয়েই নেব, সকালে ব্রেকফাস্ট টুকটাক করেছিলাম, আর লাঞ্চটা করে নিয়ে তারপর ওদিক থেকে আমরা আবার রাস্তার দিকে বেরোবো, যেরকম তোমাকে বললাম সকালবেলা, তো সেইটাই। এই এখন আমাদের ঘরের লক করলো, চাবি ব্যাগে যাবে। আমরা এবার বেরিয়ে গেলাম, রেডি রেডি হয়ে গেছি, তাই তো? হ্যাঁ, রেডি হয়ে ঠয়ে এখন খাবার দোকানের দিকে। আগে পেট পুজো, তারপর চোখ পুজো। তারপরে চোখ পুজো নাকি? কি অবস্থা! বাইরে কিন্তু সেই রকম একটা তোমার নেই, কি বলে, গরম নেই, মানে ঠান্ডা নেই। তাও জ্যাকেটটা পরলাম, কারণ যেখানে যাচ্ছি সেই জায়গাটা নাকি তোমার ওরই কথা যে ঠান্ডা পাবো, তো সেই কারণেই এই জ্যাকেটটা পরলাম। কারণ আসার সময় যদি রাত হয়ে যায় না, একটু তো ঠান্ডা পাবোই। হয়তো কলকাতার মতন এখানে এতটা ঠান্ডা পড়েনি, বাট যতটা ঠান্ডা পড়েছে ততটাতে অন্তত রাত্রে ফেরার সময় একটু তো ঠান্ডা লাগবেই। তো সেই কারণে এইটা পরে নিলাম একবার। আর ও এদিকে ওর পক্ষীরাজকে বার করে নিয়েছে, পরপর দুটো পক্ষীরাজ পাশাপাশি দাঁড় করালো। এই একটা পক্ষীরাজ, আর পেছনে আরেকটা বড় পক্ষীরাজ। এই বড় পক্ষীরাজটা আমরা যখন কোনো দূরে ট্রাভেল করি বা হয়তো রাত্রিবেলা করে ট্রাভেল করি তখনই। এখন আমরা খেয়ে দিয়ে আবার একদম ফুল গিয়ার আপ হয়ে গিয়ে সুন্দর করে হয়ে গেলাম রেডি। তো এখন চলো, বসে পড়েছি একদম, বসে এবার রাস্তাটা এনজয় করো তোমরা।
আমরা এখানে চলে আসলাম একদম ফাইনালি। এই যে পেছনে দেখতে পাচ্ছ ওই ওপরে সিঁড়িতে উঠবো। যদি জুতো খুলে উঠতে বলে যা অবস্থা সিঁড়িগুলো বুঝতেই পারছি। আর এখন এই যে চুলটা খুলে এসে চুলে জট পড়ে গেছিলো, এখন যেটা ছাড়িয়ে ছুড়িয়ে। তো চলো আস্তে ধীরে এখন ওপরে যাওয়া। অনেকে দেখছি গাড়ি নিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি। তো এখন পর্যন্ত 10 টাকা নিল এখানে, তো 10 টাকা পেমেন্ট করেছি বাইকের জন্য। এবার আস্তে ধীরে ওপরে যাই, তারপর তোমাদের যেতে যেতে দেখাচ্ছি কিভাবে কি দেওয়া হচ্ছে না হচ্ছে, যেতে পারি কি না সেটাও একটা ব্যাপার। তো এই হচ্ছে গল্প। তো ঠিক আছে চলো আস্তে আস্তে এগিয়ে পড়ি। অনেকটাই পৌঁছে গেলাম কাছাকাছি। এখন এইটা দেখি এখানে জুতো পরে যেতে দেয় কি না। কটা সিঁড়ি ওটা তো গিয়ে গুনতে হবে। একজন বসে আছে আবার পাশে, ওদিকে দেখা যাচ্ছে 100টা। হ্যাঁ আরামসে আরামসে কোনো ব্যাপার নেই। মানে একদম না হলেও 20 তলা থেকে 30 তলা হাইট হবে এরকম, এতগুলো সিঁড়ি আছে যা আছে এখানে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এটা কি লেখা আছে এটা বুঝতে পারছি না। ও বলছে 50টা সিঁড়ি, আমি বললাম মোটামুটি 200টার ওপরে সিঁড়ি হওয়ার সম্ভাবনা আছে। চলো দেখা যাক কটা সিঁড়ি আছে সেটা আমরা গুনবো এখন এখানে। আমি এদিকে গুনতে গেলে আর ভিডিও করতে পারবো না, তো চলো আমি এই সিঁড়ি এভাবে করে না উঠে আমি এরকম পাশ দিয়ে উঠি, আরও সিঁড়ি বেবে আসুক। একটু এদিকে তাকাও দেখি এক্সপ্রেশনটা কি হয়েছে। 25 ডিসেম্বর ভালো গিফট। তারপর বলছে 25 ডিসেম্বর হেভি গিফট দিয়েছো। আমি বললাম হ্যাঁ হেভি গিফট তো দিলামই। আমি প্রথমে ভাবছিলাম এখানে জুতো খুলে উঠতে হলে খুব মুশকিল হয়ে যেত, পা পুরো একদম জ্বলে যেত, যা গরম না এখানটা। তো ওই যাতে বলছে এখানে অসুবিধা না হয় তার জন্য এখন থেকে প্র্যাকটিস করাচ্ছে। বলছে এখানে এসকেলেটর হলে ভালো হতো, এই বলছে। ঠিক আছে ও আর পারা যাচ্ছে না। একটু সাইড দিয়ে দাও। আমাদের মতন বয়স্ক মানুষদের জন্য একটা ভাবা উচিত ছিল কিছু। দেখছি কর্ণাটক সরকারের সাথে কথা বলতে হবে, যদি কিছু অন্তত করে ব্যবস্থা। নাহলে এটাই আমার ফার্স্ট বার, এটাই আমার লাস্ট বার। বাস ফ্রি করে দিয়েছে সেটা হচ্ছে না। ঠিক আছে এখন আবার এদিকে মানে মহিলাদের যত দাও তত ওটাই না কম পড়ে যাচ্ছে। হয়ে গেছে আনবক্সিং করা আমার নিজেকে। এবার চলো একটু গ্লুকোজ দিতে পারতে খায় তাই না, যে পথে যাত্রীরা যাচ্ছে তাদের জন্য গ্লুকোজ। সুবিধাটা শেষ নেই, কি বলা যাবে। আমার হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ও যখন রেস্ট নিয়ে এসছে আমি পুরো একদম ডাবল এনার্জি পেয়ে যাচ্ছি। তাহলে ভাব কত ভালো বউ পেয়েছো, ডাবল এনার্জি পাইয়ে দিচ্ছে। ব্যাপারটা একটু সার্কাসম হয়ে গেল না ভাই? ওপরে গিয়ে কি ঠাকুর আছে? ক্রিসমাস দাদু। ক্রিসমাস দাদুকে আর আশেপাশে করতে পারিনি, ওপরে করেছে। ভক্তদের কথা ভাবতে পারছো তো, এত কষ্ট করে উপরে উঠতে পারে। আপাতত এতটা এসে গেছি, পেছনে লোকজন অনেক চলে এসছে, ওটাও তো দেখে নাও এদিক থেকে কিরকম লাগছে। সামনে একজন বয়স্ক মহিলা যাচ্ছে, সাইড দিয়ে চলে যাচ্ছে, ভাড়া যাচ্ছে। সবারই এনার্জি ড্রিঙ্ক দরকার, নাহলে খুবই কষ্টদায়ক। ওপরে চারটে ডাবওয়ালাকে বসিয়ে রাখতে পারতো না? ওপরে গেলে তো দেখতে পাবো।
পিঠে ডাবলা দেবে না। ওপরে ডাবলা চাই এখনো, এনার্জি বুস্টার নাকি? একদম, কিন্তু ফ্রিতে পাবো না তো। এত এত যে তুমি চিকেন খেয়ে আসলে শেষে, তাহলে সেগুলো চিকেনও হার মানিয়ে গেল, এতগুলো সিঁড়ি চিকেনও এ হয়ে গেল, খরচ হয়ে গেল, আর পাচ্ছি না আমি। এই যে কেউ একটা ড্রোন ওড়াচ্ছে, দেখো ওই দিকে, ওই যে ড্রোন ওদিকে একটা উড়িয়ে দিয়ে চলে গেল। ফাইনালি আমরা চলে এসেছি, এবার এখান থেকে এখানে জুতোটা রেখে যেতে হবে। তো এখন ওর অবস্থাটা দেখাই, দাঁড়াও, এখানে জুতো রেখে যেতে হবে। হ্যাঁ এই যে ও আসছে এখন। ঘেমে গেলাম পুরো, এই মোটা একটা জামা পরেছে। এবার ওপর থেকে এখানে ভিউটা দেখো তোমরা। এখন ফাইনালি চলে এসেছি এখানে, জাস্ট এই কটা সিঁড়ি এদিকে এখন বাকি আছে, এগুলো উঠবো। এখন টিকিট কেটেছি এখানে, এই যে 10 টাকা পার হেড নিয়েছে দুটো টিকিট, এই যে দেখতে পাচ্ছ। আর বাইরে জুতো রাখলাম, 5 টাকা করে পার হেড নিল। এবার বেরোনোর সময় একটা ব্যাগের মধ্যে ভরে ঠরে রেখে দিলাম সুন্দর। আর চলো উপরটা কি দেখা, এটা মনে হচ্ছিলো যে মানে অরিজিনাল গাছ, কিন্তু এটা অরিজিনাল নয়। তো এদিকে চলো দেখাচ্ছি। এখানে এখন অনেক লোকে এসে প্রেয়ার টেয়ার করছে, এই যে। তো এখান দিয়ে করে করে একদম প্রেয়ার চলছে এবং হেভি করে এখানে। এবার আমি তো জাস্ট এখানে এখন এসি কন্টেন্টের জন্য, তো কন্টেন্টের জন্য এসে বেশ ভালো লাগছে। ওদিকে একটা লেক আছে, ওটা তোমরা একটুখানি হালকা সিনেম্যাটিক শটে দেখলে। আর এখানটা করে চলো আবার তোমাদের এদিকটা দেখাই, একদম পুরো পা মানে ঝলসে যাচ্ছে, এরকম গরম পুরো এই পাশটা, কেউ আসছে না সেই জন্য। আর এদিকটা বেশ সুন্দর লাগছে, দেখো এটা। তো এই দিক দিয়ে আশপাশ দিয়ে মনে হয় এদিক দিয়ে বেরোনোর জায়গা, ঠিক আছে। তো এই যে এখানে অনেকে বসে আছে, ওইখানে আবার খাবার দাবারের জায়গা আছে, ওই দিকটা যাবো আমরা। তো আপাতত এই যে দেখো দিকটার মধ্যে উপর থেকে দেখা, এই দিকটা খাওয়া দাওয়ার একটা জায়গা আছে, আর ওখানে পার্কিংও সব রেখেছে। তো ওই দিকটা করে যাবো আস্তে আস্তে। এইখানটা একটু এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। এবার চলো ঝট করে ওদিকটা চলি। এটা বেশ একটা সুন্দর লাগছে কিন্তু। ভেতর দিকটা এরকম মন্দির আছে এক একটা করে, এই যে এরকম একটা করে মন্দির এদিক ওদিক আছে। এখানে আবার ডোনেশন অ্যাকসেপ্টেড হেয়ার এরকম বলে লেখা আছে না, তবে ভালো ওয়েল মেনটেন করেছে, সেরকম নয় যে। চলো একটু ভেতরটা ঢুকে দেখে আসি।
অনেকগুলোই মন্দির আছে, সবকটাই মধ্যে আর ঢুকলাম না। এইটা দেখো, এটা একটা আলাদাই দেখতে লাগছে, বেশ সুন্দর রোদের মধ্যে। এখানে একটু যদি এক্সপোজারটা, হ্যাঁ এই দেখো পুরো সেম এক্স্যাক্ট আমরা খালি চোখে এটাই দেখছি। এই যে আমাদের ফুটো পণ্ডিত। আমরা ফাইনালি এখন নিচে নেমে পড়েছি। নেমে পড়ে আমরা 848টা সিঁড়ি ভেঙেছি। হ্যাঁ মানে সেটাকে হাফ করে না, ওই অ্যাভারেজ 425টা মতো, 424। 424-25 আর কি। ওর তো অতগুলো সিঁড়ি, কারণ আসার সময় কি না অনেক জায়গাতে, মানে অনেক জায়গাতে না, দু জায়গাতে দেখলাম 2-3টে সিঁড়ির জায়গায় এটা ঢালু মতো স্লাইড মতো রেখেছে, তো সেখানে 2-3টে কম বেশি এদিক ওদিক, তো অ্যাভারেজ যাওয়ার সময় 430 মতো আর আসার সময় 800 বলছি 424 মতো। এই হচ্ছে আপাতত আমাদের সিঁড়ি কাউন্ট। আমরা চলে এসেছি এবারে লেকে। এই পেছনেই হচ্ছে লেকটা। আর এই 800টা সিঁড়ি হেঁটে অ্যাকচুয়ালি খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি। পজিটিভ এরকম, এখন যেমন এক্সারসাইজ বোঝা গেল, আমি এখন একদম তন্দুরস্ত আছি, এখন বুড়ি হয়ে গেছে, বুড়িতে বুড়ি। এই হচ্ছে লেকে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে যাবো একটু শর্টকাটে। এই যে উঁচু নিচু, এদিক দিয়ে এই যে হচ্ছে, হ্যাঁ শর্টকাটের রাস্তা। এই যে ফাইনালি চলে এসছি। এখন এখানে দেখা হয়ে গেল
700 সব মিলিয়ে 840 না কত মতো হলো, তোমাদের বললামই তখনই, হ্যাঁ আমিও ভুলে গেছি জব করে। তো সেখানেও সেটা পুরো দেখা হলো, একদম সুন্দর স্মুথ, ঠিক আছে। দিনটা হাফ ডে ওদিকটাতে গেল, আর মোটামুটি দুপুর থেকে বিকেলের দিকটা আমরা স্পেন্ড করলাম এইখানে মাইডালা লেকে, ঠিক আছে। মানে মাইডালা কাজা নাকি একটা বলে এটাকে। তো এবার আস্তে ধীরে এগিয়ে যাওয়ার পড়া, মানে সব কিছু মানে এগিয়ে যাওয়ার পালা পড়া বলতে দিলাম ব্যাপারটা, পড়া তো আর কিছু নেই। তো ঠিক আছে, এবার একটু আবার সিনেম্যাটিক শট দেখো, টুকটাক করে রাস্তাঘাট একটুখানি দেখাই, তারপর আবার বাড়ি ফিরে যাই, আবার কাল থেকে ব্যাক টু ওয়ার্ক। বেরিয়ে গেলাম এখন এখান থেকে, কারণ অলরেডি সন্ধে সন্ধে নেমে গেছে। এবার যেতে যেতে তোমার ওপাশে গাড়ি ঘোড়া এমনিতেই জ্যাম করবে, তো সেই কারণে আর ওয়েট করলাম না। ওয়েট করা মানে যা যা স্পট এখানে দেখার সবই দেখা মোটামুটি হয়ে গেছে, তো সেই কারণেই আমরা আরও বেরিয়ে গেলাম। তো গাইজ এখন আমরা চলে আসলাম ঘরে। ঘরে এসে টেসে একদম হাতের অবস্থা একদম পুরো অবস্থা টাইট হয়ে গেছে, কালো পুরো ধুলোতে। গ্লাভস ভাবছিলাম নেবো, কিন্তু গরম যা লাগছিল মাঝখানে, তো আসার সময় বেশ ঠান্ডা লেগেছে মোটামুটি। এখন হচ্ছে আমাদের হ্যাপি ক্রিসমাস সেলিব্রেশন হবে মোটামুটি। আমাদের ক্রিসমাস আজকের দিন সর্টেড, ঠিক আছে। একটা হিলস দেখলাম, একটা লেক দেখলাম, পুরো দিন একদম ঝাঁকাঝাঁক, খুব এনজয় করেছি, অনেক অনেক মানে ভিডিও ফিডিও বানিয়েছি। তো এবার কতটা কি প্রেজেন্টেবল করতে পারবো, কারণ ভিডিও এডিটার তো নই প্রফেশনাল। তো এই হচ্ছে গল্প। এবার চেষ্টা করব তোমাদের এক্সপেকটেশন মিট করার, বা এখন যেরকম ট্রেন্ড চলছে সেরকমভাবে। পুরো একদম মুখ ফুক কালো হয়ে গেছে, দাড়ি ফাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে পুরো। এবার একটু যাই, ফ্রেশন আপ হয়নি, তারপরে মেরি ক্রিসমাসে কেক কাটবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কেরালাতে এসে, কেরালা বলছি ব্যাঙ্গালোরে এসে এত কলা কলা হয়ে গেছে, শেষে এটারই ব্যানানা কেকই হলো আর কি শেষমেশ আমাদের। এই যে এখানে পাওয়া গেল এই ব্যানানা পুডিং কেক। তো এই আপাতত এখন কাটা হবে, কাটি, মেরি ক্রিসমাস করে ও কাটুক, আমি দেখি। কেন তুমি বরং কাটো, নাও এই নয় নাও, দাও 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 দাও। এই যে বাচ্চাদের কাটতে হয়, বড়রা কাটে না, এ হাত কেটে যাবে। বড়রাই কাটে। এখানে পাশে আবার পরোটা এনেছি আজকে, এখানে আলফাম এনেছি। আজকে আমাদের পুরো একদম ফুল ফাস্টফুডেই চলছে। এই যে এখন কেকটা হবে কাটা। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস দাদুর জয় হোক। নো, কেউ তো দাদু নেই, আজকে আচ্ছা। হচ্ছে যিশু খ্রিস্টের বার্থডে। ও আজকে যিশু খ্রিস্ট বার্থডে। ইয়েস, যিশু আচ্ছা। খ্রিস্টের বার্থডে। ওই জন্য ক্রিসমাস দাদু তো- গিফট দিত নাকি? কিন্তু আমরা তো যিশু খ্রিস্টের ছবি তো সামনে নেই, তো আপাতত আমরা যিশু খ্রিস্টকে চোখ বন্ধ করে স্মরণ করলাম। তারপরে এই কেকটা নিজে নিজে নিজের মুখে খেয়ে নাও। তুমি খাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আসো আসো আসো। এই যে কেকটা দেখো সুন্দর করে, খেয়ে নাও এক কামড়। কেমন ব্যানানা কেক? দাও দেখি একটু, আমিও খাই। সিরিয়াসলি ভালো খেতে। কেনার সময় হেভি গালি খেলাম। না আর না, তারপরে- কেনার সময় তুমি গালি খাওনি, তোমাকে আমি বলেছিলাম দুটো কেক নিতে, এই একটা আর একটা প্লাম কেক ছিল, ওইটা নিতে। দুটো কেক নিতে বলেছিলাম। অ্যাকচুয়ালি একটা কেকে মন ভরে না, যতই হোক ক্রিসমাস তো বছরে একবারই আসে না।
बार যতই হোক जितना भी खा ले मगरमच्छ पेट ही नहीं भरता रे बाबा रे बाबा। তো এই হলো আমাদের এখন ডিনার অলরেডি শুরু হয়ে গেছে। ডিনার এখন করব পরোটা আর চিকেন ডিনার হবে, আলফা মাছের চিকেন না, এই যে অ্যাকচুয়াল ডিনার। এই যে হাতের মধ্যে এটা এখন চেটে এটা খাবে। তোমার থেকেই শিখেছি, তুমি হয়তো তাই না? সেটাই খাও। আমি এখন ওসব জায়গা ছেড়ে দিয়েছি। ঠিক আছে চলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, একটু ভালো করে সাপোর্ট করো তোমরা। তো গাইস এখানে আমাদের অফিসে এখন চলছে সিক্রেট সান্তা। এই যে সিক্রেট সান্তার কিছু এই যে গিফট এগুলো দেওয়া। তো এখন আমি নিয়েছি, অ্যাকচুয়ালি 2 দিন আগে দেওয়ার ছিল। তো এখন মোটামুটি বলেছিল মিনিমাম 500 টাকাটা দিতে হবে। তো তার মধ্যে তোমাকে কিছু দিতে হবে। তোমার মাঝখানে প্ল্যান করছিলাম যে চলো একটা খামে 500 টাকা ভরে 1 টাকা দিয়ে চলো একটা দিয়ে দেবো এরকম। বললাম না, টাকা দেওয়ার চেয়ে বেস্ট হচ্ছে গিফট দিই। তো হয়ে গেছে এখন প্যাকিং। এই যে দেখতে পাচ্ছি মাথাটায় সুন্দর করে এটা জিনিসটা প্যাকিং করেছি। তো অ্যানোনিমাসলি যাবে এগুলো, এখন রিভিল করা হবে না। সবার গিফট পেয়ে গেলে, এখন আমি পাইনি, ঠিক আছে। তো আমি আজকে দিই, দেখি এক্সপেক্ট করছি যে কিছু একটা হয়তো আসবে। সো লেটস সি কী পাওয়া যায়, তো তখন তোমাদের দেখাবো। আর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে একটা লাকি ব্যাম্বো প্যান, ঠিক আছে। তো একদম বড় 2 স্টেপ একদম কাটা, তারপর সেটা আলাদা করে দেখালাম না, ঠিক আছে। বাড়িতে আছে সেম জিনিসটাই, ওটাই। তো সেটাই অর্ডার করেছিলাম, চলে আসলো এসে। এবার ওই অর্ডারের জন্যই অ্যাকচুয়ালি টাইমটা লেগে গেছে। অ্যাকচুয়ালি ভালো জিনিস তো হুটপাট করে সব জায়গাতে পাওয়া যাবে না, তো সেই হচ্ছে গল্প। ঠিক আছে চলো দেখা যাক আমি কী পাই।